नमस्कार बंधुरा लक्ष्मी रसोई जानाई आपनादेर अनेक अनेक स्वागत। आपनारा सकले केमन आछेन? आशा करछि भालो आछेन। आपनादेर आशीर्वाद ओ भालोबासा आमराओ सकले भालो आछि। तो आमी एसेछि नतुन आरो एकटी रेसिपि। तो आजकेर रेसिपिते आछे कचु दिये मुसुर डाल दिये बड़ा। बड़ार जन्य मुसुर डाल निये नियेछि। आर एर साथे आमी दिये देबो एकटु आतप चाल। तो आमार काछे घरे आतप चाल नेই, गोविंदभोगের চাল রয়েছে, তাই কটা দিয়ে দেব আমি। তো আমি এবার জল দিয়ে ভিজিয়ে দেব। ডাল আর চালটা ভিজিয়ে দিচ্ছি। করব तो चाल और डालटा भिजुक। एबारे आमी कचुटा रेडी करे नेब। तो कचुर बड़ा करार जन्य आमी एई कचुटा निये नियेछि। आर कचुटार एई गोड़ार अंशटा नेब आमी, निये सेटा दिये बड़ा करब। तो आसुन कचुर गोड़ार अंशटा आमी केटे निই। बंधुरा एई गोड़ार दिकटा दिये आमी बड़ा करब, आर बाकी अंशटा रेखे देब। तो एटा आमी छाड़िये केटे निই। तो आमी এই যে কচুটাকে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার আমি এটা গ্রেট করে নেব। দাও দাও ভেজে কচু আমার গ্রেট করা হয়ে গেছে। আমি এবার এর থেকে রসগুলো নিংড়ে ফেলে দেব। একদম দুধ দেখেছিস? খেয়ে নে। আগের দিনে কি করতো জানিস? বিয়ে বাড়িতে কচু এরকম করে গ্রেট করে নিয়ে তারপরে সেই রসগুলোকে যখন বরযাত্রী আসতো দুধ বলে চালিয়ে দিত, বরকে খাওয়ানো হতো। পুরোনো দিনে এরকম করা হতো। যে বুঝে যেত সে আর খেত না, আর বোকা বানালে সে খেয়ে নিত। তো কচুর রস আমি নিংড়ে নিয়েছি। এই যে একদম পুরো কচুর রস নিংড়ে নিতে হবে, এরকম ঝরঝরে হয়ে যাবে। আর এই যে এতটা পরিমাণে রস বেরিয়েছে। কচুর দুধ এটা দিয়েও রেসিপি হয়। তো আমি কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এর সাথে একবারে বেটে নেব। আর কিছু রসুন নিয়ে নিয়েছি, এটাও কচুর সাথে বেটে নেব। তো আমি কচুগুলো মিক্সিতে বেটে নেব। কচু আর ডাল আমার বাটা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। আর কাঁচা লঙ্কা অলরেডি আমি পেস্ট করে নিয়েছি কচুর সাথে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এবারে সুন্দর করে চটকে চটকে মেখে নিচ্ছি। কচু বড়ার মধ্যে একটু নারকেল দিলে ভালো হয়, নারকেল কোড়া দিয়ে করলে আরও বেশি টেস্ট হয়।
কিন্তু আমাদের বাড়িতে সবাই আবার নারকেল খায় না, তার জন্য দিতে পারলাম না। হলুদটা বেশি দিলাম না, কারণ মুসুর ডালের মধ্যে বেশি হলুদ দিলে গন্ধ ছাড়বে, তাই জন্য। ব্যাস আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার কড়াই বসিয়ে বড়াগুলো ভেজে নেব। অন করে দিলাম। আজকে কচুর বড়া আমি সর্ষের তেলে ভাজবো, তার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। তেল গরম হয়ে গেছে, আমি এবার বড়াগুলো ভেজে নেব। তেলটা কেমন ফেনা ফেনা হয়ে যাচ্ছে, উল্টে দিই। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি আর এক ব্যাচ দিয়ে দেবো। এবার আমি একইভাবে আর এক ব্যাচ দিয়ে দিচ্ছি। সব বড়াগুলো এইভাবে আমি ব্যাচ ব্যাচ করে ভেজে নেব। তো সব বড়াগুলো আমার ব্যাচ ব্যাচ করে ভাজা হয়ে গেছে, আর ভাজা হতে হতে সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দারুণ টেস্টি হয়েছিল। বড়া ভাজার গন্ধ কেউ থাকতে পারেনি। দারুণ টেস্টি হয়েছিল, থাকবে করে একদম মুচমুচে। সবাই খেয়ে নিয়েছে। তো এই কটা রয়েছে, এবার এইগুলো আমরা খাবো। আমার এই মুসুর ডাল দিয়ে কচুর বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি এখানে শেষ করছি।